দর্শক, আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের বইমেলা প্রতিদিন নিয়ে বিশেষ আয়োজন। আমরা প্রতিদিনই লেখক, প্রকাশক, পাঠকদের পাশাপাশি নতুন বই এবং নতুন লেখকদের নানান গল্প আপনাদের বলে থাকি। আজকে আমরা এসেছি এখানে যেসব লেখকদের বই বেরিয়েছে তাদের সঙ্গে কথা বলতে। আপনারা এই লেখকদের কথা শুনবার পাশাপাশি তাদের বইটি সংগ্রহ করবেন, একই সঙ্গে আপনাদের কাঙ্ক্ষিত এবং নির্বাচিত বইটি সংগ্রহ করার জন্য বইমেলায় আসবেন। এবছরের বই হচ্ছে আগুন ডানার পাখি। এটার প্রচ্ছদ করেছেন আইয়ুব আল আমিন। এটা এবছরের বইমেলা একটা থ্রিলার ধর্মী বই, রহস্য উপন্যাস। তো আশা করি পাঠকের ভালো লাগবে। আমরা আগের বই মেলাগুলোতে এ, এ, আমার কলমকে আমি স্বাধীনভাবে চালাতে পারিনি। আমাকে আমাকে অন্যদিকে খেয়াল রেখে কবিতা লিখতে হয়েছে, গদ্য লিখতে হয়েছে। এখন আমি সেটা কোনো বাধা মনে করছি না, যে আমার কলম, আমি যা লিখতে চাই, আমি তা বলতে চাই, আমি তা লিখতে পারছি। বেচা বিক্রির যদি কথা বলি, বেচা বিক্রি মোটামুটি আমাদের যে আশা সেটা হচ্ছে, গতকালকে আগের কালকে বা আজকে মোটামুটি হচ্ছে। আমি আশা করি আগামী যে দিন ভালো হবে। তার আগে নিজেদের মুখোমুখি হোক। আমার চোখের সামনে অন্যায় হচ্ছে, আমার চোখের সামনে বাচ্চা রক্ত দিচ্ছে, আমার চোখের সামনে গণহত্যা সংগঠিত হচ্ছে, আর আমি স্বীকার করব না। আমি ঘরে বসে সরকারের পক্ষে লিখবো যাতে আমার আর একটা পদক জুটে। এরা নিজেরাই তাদের নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করেছেন, তারা নিজেরাই নিজেদের কাছে ছোট হয়েছেন। এখনও সুযোগ আছে, যারা মনে করেছেন যে যথার্থ ভূমিকা পালন করিনি, তারা অন্তত অনুশোচনা করুক, তারা দুঃস্বীকার করুক এবং সমাজের মূল স্রোত দ্বারা মিশে যাক, এটা আমি প্রত্যাশা করি। আর যারা গণহত্যা জড়িত তাদেরকে আইনের মুখোমুখি করতে হবে, কারণ অপরাধীকে যদি আইনের মুক্ত রাখা যায়, অপরাধীকে যদি শাস্তির বাইরে রাখা যায়, তাহলে সমাজ ক্রমাগতভাবে অপরাধ প্রমাণ হয়ে পড়বে। সুতরাং যারা অপরাধী তাদেরকে আইনের সুবর্দ করব, আর যারা মতদর্শ বিশ্বাসী তাদেরকে সংশোধন হওয়ার আহ্বান জানাবো। ৭১, ৯০ আমাদের এই ইতিহাসগুলো আমরা মুছে না ফেলে নতুন ইতিহাস গড়ার জন্য পেছনের ইতিহাসকে মুছতে হয় না। পেছনের ইতিহাসও থাকবে, সেগুলোও আমরা চর্চা করব, সেগুলো তাদের মনে রাখবো, স্মরণ করব, সম্মান করব, এবং পরবর্তীতে তারা যে ইতিহাস গড়ল সেটাও আমরা স্মরণে রাখবো। কিন্তু এ সব কিছুই আমাদের দেশের এবং দেশের মানুষের জন্য, এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হলেই আমরা নিজেরাও শ্রদ্ধা পাবো, সম্মান পাবো। আমার এই যুবকদের, তরুণদের উদ্দেশ্যে আমার এটাই বলা, যে তারা যেন অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়, তার পরবর্তীতেই নিজেরাই সম্মান পাবে, শ্রদ্ধা পাবে। জুলাই অভ্যুত্থানে নজরুলের গান এবং কবিতা মারাত্মকভাবে মানুষ গ্রহণ করেছে। আমরা ভাবতাম যে এই জেনারেশন মানে নজরুলকে ভুলে গেছে, কিন্তু প্রকৃতপক্ষে নজরুলকেই তারা মনে রেখেছে। দুর্গমগিরি কান্তার মরে দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, কার লৌহ কবাট, এইসব গান, বলবীর চিরোন্নত মমসের এই কবিতাগুলো বলা হয়েছে। এর পাশাপাশি আমাদের অসংখ্য তরুণরা যে এত ভালো কবিতা লিখত, এটা আমি কিন্তু জানতাম না। যখন জুলাই বিপ্লবের কবিতা প্রকাশিত হতে শুরু করলো ফেসবুকে, বিভিন্ন মিডিয়াতে, আমি দেখলাম অনেক উজ্জ্বল পংক্তিমালা। সেসব পংক্তিমালার মধ্যে রক্ত লেগে আছে। আমাদের অধিকার আন্দোলনের, আমাদের মত প্রকাশের স্বাধীনতার যে চিন্তা, সেটি এই কবিতাগুলোর মধ্যে আছে। আবার অসংখ্য খারাপ কবিতা, বাজে কবিতাও ছাপা হয়েছে, কিন্তু সেগুলো হৃদয়ের আরতি আছে বলে ওগুলো আমরা ওইভাবে বলি না। স্বাধীনতা সংগ্রাম নিয়ে সবচেয়ে উৎকৃষ্ট শ্রেষ্ঠ কবিতা লিখেছে কিন্তু অ্যালেন গিন্সবার্গ। বাঙালি কোনো কবি কিন্তু ওই কবিতা লিখতে পারে নাই। সেপ্টেম্বর অন যশোর রোড, এই কবিতাটি পড়ার পরে আমি এত বিস্মিত হয়েছি যে এই যে স্বাধীনতা সংগ্রাম নিয়ে এই অসাধারণ কবিতাটি একজন বাঙালি কবির লেখার কথা, কিন্তু লিখলো কে? একজন আমেরিকান কবি। সে যখন দূরে দাঁড়িয়ে এই শরণার্থীদের স্রোত দেখলো, এই যন্ত্রণা দেখলো, এই মানুষের হাহাকার দেখলো, সে একটা অসাধারণ কবিতা লিখলো। শামসুর রহমানের কিছু কবিতা আছে, কিন্তু ওই কবিতাটি সব কবিতাটিকে অতিক্রম করে গেছে। দূর থেকে দেখার একটা ব্যাপার আছে। আমাদের এই জুলাই বিপ্লব নিয়ে হয়তো অসাধারণ শ্রেষ্ঠ কবিতা হবে, একটু সময় লাগবে। সব কিছু শিল্প সময় দাবি করে। সুতরাং এখন যে তাৎক্ষণিক যে কবিতাগুলো, তারও একটা মূল্য আছে, এবং এরপরে যখন আর কোনো জেনারেশনের কবি এসে জুলাই বিপ্লবের ইতিহাস পড়ে একটা কবিতা লিখবে, হয়তো সেটি হয়ে উঠবে বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিতা।
বাংলা একাডেমি আয়োজিত এই মেলায় আপনারা নিশ্চয়ই নতুন লেখকের সঙ্গে সঙ্গে পুরাতন আমাদের ইতিহাস ঐতিহ্য জানুন, বইয়ের সঙ্গে থাকুন এবং গণঅভ্যুত্থান পরবর্তীতে নতুন বাংলাদেশ নির্মাণে বইয়ের আকাঙ্ক্ষাকে বিশ্লেষণ করুন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি ইমরান মাহফুজ।